বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে। বিশ্বের ভিতরে মুসলমানরা নির্যাতিত হইতেছে, নিপীড়িত হইতেছে, দুঃখ দুর্দশা এক চরম পর্যায়ে পৌঁছেছে। মানুষের ভিতরে হতাশা কাজ করতেছে যে এর থেকে উত্তরণের পথ কি। আমরা কি সারা জীবন এইভাবেই যাব যে আমরা শুধু মানুষের অমুসলমানদের হাতে নির্যাতিত হব, দুঃখ কষ্ট? সব কাফেররা তো সবাই একদল, মুসলমান ছাড়া সারা পৃথিবীতে যত মানুষ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সব কাফেররা এই সব কিছু মিলে হলো ওরা একটা দল, আর আমরা মুসলমানরা আর এক। নবীজি ইরশাদ করেন, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, খাবারের দস্তরখানে মানুষ যেমনি ভাবে একে অপরকে ডাকতে থাকে, খাবার প্রস্তুত আসো, এবং খাবারের দস্তরখানে মানুষ যেমন একের পর এক জমা হইতে থাকে, একটা সময় এমন আসবে যখন মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য সারা বিশ্বের সব কাফেররা একে অপরকে এইভাবে ডাকতে থাকবে এবং এভাবে জমা হইতে থাকবে। আমরা বিশ্ব পরিস্থিতির দিকে লক্ষ্য করলে তাই দেখি, কাফেরদের পরস্পরের ভিতরে সম্পর্ক এরকম নাই। তাদের পরস্পরের ভিতরে একে অপরকে, মুসলমানদেরকে শেষ করার জন্য সহযোগিতার ক্ষেত্রেও কোনো কমতি নেই। গোপনেও সহযোগিতা করে, প্রকাশ্যেও সহযোগিতা করে। মুসলমানদের অবস্থা হলো স্রোতে ভেসে যাওয়া খড়কুটার ন্যায়। নবীজি যখন বললেন যে এই অবস্থা মুসলমানদের হবে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সে সময় কি আমাদের সংখ্যা কম হবে? এ কারণে কি আমাদের এই অবস্থা হবে? নবীজি বললেন, না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং সেদিন সে সময় তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা হবে স্রোতে ভেসে যাওয়া খড়কুটার ন্যায়। ওয়ালা ইয়ানসিয়ান্নাল্লাহু আন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের ভিতর থেকে তোমাদের ভয়কে আল্লাহ উঠায় নেবে। মুসলমানদের ভয়, মুসলমানদের যে শত্রুরা আছে, এই শত্রুদের ভিতর থেকে আল্লাহ উঠায় নিবে, এবং নবীজি বলেন যে তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢেলে দেওয়া হবে। ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। আজ আমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, এর সব কিছুর মূলেই হলো এই দুইটা কারণ। আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকছে ঢোকার মতো, আর মৃত্যুর ভয় ঢুকছে ঢোকার মতো, যে কারণে গাজার মুসলমানরা সামান্য গুটি কয়েক ইসরায়েলের হাতে তাদের দোসরদের সহযোগিতায় পৃথিবীর সর্বনিকৃষ্ট পদ্ধতিতে নিগড়িত হইতেছে, অথচ চতুর্দিক দিয়ে মুসলমানরা আছে। কেউ কথাটুকু ঠিক মতো বলে। আর যদি তাদের পাশে যারা ছিল তারা যদি একটু রুখে দাঁড়াতো,
তো ইসরায়েলের বন্ধুরা দূর থেকে এসে কিছুই করার ক্ষমতা রাখে, কিন্তু যারা পাশে আছে কেন কথা বলে না? সবাই যার যার দুনিয়া নিয়ে গেছে। আমি যদি কিছু বলি তাহলে যদি আমাকে ধরে ওই যে মরার ভয়, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার মহব্বত, ভালোবাসা আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, এটার কারণে শত্রুদের ভিতর থেকে আমাদের ভয়, আমাদের আজমত দূর করে দিচ্ছেন আল্লাহ। আর আমাদের কথা কি বলবো? আজকে যেন কোথায় লেখা দেখলাম, বাংলাদেশের এক গায়ক সৌদি আরবে কনসার্ট করবে, কি জেমস না কি নাম, এই জাতীয়, সৌদি আরবে করবে। নাউজুবিল্লাহ বলবেন না, বাড়ি যাই বলবেন। এগুলো সব কিছুর মূল কিন্তু দুনিয়া, ভিতরে দুনিয়া। একটু ফুর্তি করলাম, ভালো করে বুঝে রাখা চাই। মুসলমানদের তরিকায় চলে মুসলমানদের দুনিয়ার লাইনে উন্নতি অগ্রগতি হইতে পারে, দুনিয়ার লাইনে তাদের শক্তি ক্ষমতা হইতে পারে, কিন্তু মুসলমান কোনোদিনও মুসলমানের তরিকায় চলে, তাদের সংস্কৃতিতে চলে কোনোদিন মুসলমানের উন্নতি হবে না। আখিরাতের তো প্রশ্নই নাই, দুনিয়া হবে না। মুসলমানরা তাদের লাইনে চলে, তারা হবে, কিন্তু ওই লাইন আমি আর আপনি ধরলে কোনোদিন আমাদের উন্নতি হবে না। আমাদের দুনিয়া আখিরাতের উন্নতি অগ্রগতি সফলতার বিজয় যদি আমাদেরকে অবলম্বন করতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাকের হুকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আঁকড়ে ধরা ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজ দুনিয়ার বুকে আমরা যত বিপদ আপদের সম্মুখীন হইতেছি, এগুলো সব আমাদের হাতের কাম। আমাদের নগদের কোনো অপরাধের কারণে হোক, অথবা আমাদের পূর্বে করা কোনো অপরাধের কারণে হোক, আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে সকল বিপদ আপদ মুসিবতের সম্মুখীন তোমরা হও, এগুলো তোমাদের হাতের কাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, একটা সময় এমন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটাই থাকবে। আজ আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, আমার পরিচয় পত্রে আমি যে একজন মুসলিম এটা লেখা পর্যন্তই থাকে। আমার জীবন যাপনের দিকে তাকাইলে বোঝা যায় না যে আমি একজন প্রকৃত মুসলমান। আবার আমাদের অনেকের ক্ষেত্রে তো দেখলে বোঝাই যায় না যে আমি মুসলমান না অমুসলমান। কথাবার্তা, কাজ কাম ইসলাম থেকে, আল্লাহ পাকের হুকুম থেকে, নবীজির তরিকা থেকে দূরে সরে গেছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হইও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা প্রকৃত মুমিন। এটা আল্লাহ পাকের ওয়াদা। আজ মুসলমানদের সংখ্যা কম নাই, কিন্তু কেন আমরা পরাজিত? এর বড় কারণ হলো যে আমরা প্রকৃত মুমিন হইতে পারি নাই। আমরা আল্লাহ পাকের হুকুম থেকেও দূরে, আমরা প্রিয় নবীজির তরিকা থেকেও দূরে। নবীজির একটা হুকুম অমান্য করার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের আর কাফেরদের বিরুদ্ধে, মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই,